দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন, যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। বলা হয় ইহুদিদের প্রতি হিটলারের ঘৃণা ও বিদ্বেষ জন্ম হয়েছিল একদম ছোটকাল থেকেই। কিশোর বয়সে হিটলার ছবি আঁকতেন। তার ইচ্ছে ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়া, কিন্তু তাকে সেখানে প্রত্যাখ্যান করা হয়। সেই আর্ট স্কুলের রেক্টর ছিলেন একজন ইহুদি, আর স্কুলের ছাত্ররাও ছিল ইহুদি সংখ্যাগরিষ্ঠ। ইতিহাসবিদদের মতে হিটলারের মা ক্লারা মারা যান এক ইহুদি ডাক্তারের চিকিৎসারত অবস্থায়। তার ধারণা ছিল ভুল চিকিৎসায় তার মার মৃত্যু হয়। তাছাড়া হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদেরই দায়ী করতেন। তার ধারণা ছিল 1918 সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ হয়েছিল ইহুদিদের হাতে। হিটলার মনে করতেন একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে, তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন। তবে এর চেয়েও বড় বিষয় হলো হিটলারের নাৎসিবাদের মূলনীতি ছিল জার্মানদের ভাষা হবে জার্মান, তারা হবে আর্য রক্তের এবং তারা থাকবে সকল ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত। তাছাড়া হিটলারের মতে জার্মানরা সুপিরিয়র জাতি, তাই তাদের অধিকার রয়েছে বিশ্বকে শাসন করার, আর সেই বিশ্ব হতে হবে সম্পূর্ণ ইহুদি মুক্ত। হিটলার জার্মানির ক্ষমতায় আসীন হন 1933 সালে। এর আগেই তার লেখা মেইন ক্যাম্প বইতে ইহুদিদের জার্মান রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জীবন থেকে তাড়ানোর আভাস দিয়েছিলেন। 1922 সালে সাংবাদিক মেজর জোসেফ হেলকে হিটলার বলেছিলেন, আমি যদি কোনোদিন ক্ষমতায় যাই তবে আমার প্রথম ও সব কিছুর আগে কাজ হবে ইহুদিদের শেষ করে দেয়া। হিটলার ক্ষমতায় আসার পরই জার্মানির সব প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাছাড়া দিয়ে ওঠে। শুরু হয় তাদের ওপর লুটতরাজ ও হত্যা। 1935 সালে নতুন আইন চালু করেন হিটলার, যেখানে দেশের নাগরিকদের দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ ছিল জেন্টিল, আর এক ভাগ ছিল জু। জেন্টিল হলো জার্মান আর জু মানে ইহুদি। এর পরপরই অর্থ মন্ত্রণালয় ইহুদিদের সম্পদ বাজেয়াপ্ত করে। প্রতিষ্ঠানগুলো ইহুদিদের চাকরিচ্যুত করতে থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর হিটলার চূড়ান্তভাবে ইহুদি নিধন ও হত্যা শুরু করে। বিভিন্ন ক্যাম্পে ও গ্যাস চেম্বারে ঢুকে তাদের হত্যা করা হয়। এরপর থেকেই জার্মানি ও জার্মানির দখলকৃত রাষ্ট্রগুলোতে এই হত্যাকাণ্ড চলতেই থাকে 1945 সালে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত।